নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। গতকালের ভিডিওতে এক দাদা জানতে চেয়েছিলেন যে পাতি হাঁস কি কুচে বসে কিনা, আর বসলেও তার লক্ষণগুলি কি কি। তো মূলত আজকের এই ভিডিওতে সেগুলোই আলোচনা করব। তার আগে দেখুন, কালকের বৃষ্টিতে ক্ষেতটা যাও শুকিয়ে গেছিলো, আবার জলে ভরে গেছে। তো যাই হোক, বর্ষাটা আমার ভালোই কাটবে, তারপরে গিয়ে একটু অসুবিধা হবে, তখন জল থাকবে না কোথাও। তো আসি মূল কথায়। আমাদের অনেকেরই ধারণা পাতি হাঁস কুচে বসে না। আমাদের বাড়িতে এবং পাড়ার সবাই বলেছিল যে হাঁস কুচে বসে না, বাচ্চা ফোটাতে পারবি না। তো আমার মনে তখন একটাই প্রশ্ন ছিল যে যখন এত উন্নত প্রযুক্তি ছিল না, ইনকিউবেটর ছিল না, বা মুরগি দিয়ে হাঁসের ডিম ফোটানো হতো না, তখন কি হাঁসের বাচ্চা হতো না? তাহলে সেগুলো কিভাবে হতো? তো সেটাকেই প্রমাণ করার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। তো গত বছর এই সিজনে আমার হাঁসগুলো 16টা বাচ্চা ফুটিয়েছিল 20টি ডিম থেকে 2টো হাঁস। কিন্তু গতবার কুচে বসা আর এবার কুচে বসা দুটোর অভিজ্ঞতা আমার আলাদা আলাদা, দুটোই শেয়ার করছি। প্রথমে গতবারেরটা করছি। গতবার হঠাৎ একদিন আমার হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পরে 2টো হাঁস কন্টিনিউ ঘরে ঢুকেই যাচ্ছে। আমি বের করে দিচ্ছি, আবার ঢুকেই যাচ্ছে। তো আমি এমনি খাঁচায় ডিম নিয়ে দুটোকে কয়েকটা ডিম দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখি তারা আর উঠছে না। তো তার পরের দিন রাতে আমি দুটোকে আলাদা আলাদাভাবে 10টা করে ডিম দিয়ে বসিয়ে দিই। তখন নতুন কিছুই জানতাম না, আর কোনো অভিজ্ঞতাও ছিল না। সবাই বলেছিল যে এগুলো ফুটবে না, কিন্তু আমার বাচ্চা ফুটেছিল। তো এবারের অভিজ্ঞতাটা অন্যরকম। এবার হাঁসটা উমে বসার কিছুদিন আগে থেকেই খুব অ্যাগ্রেসিভ, প্রচণ্ড রাগ আর ডাকাডাকি করতো। গায়ের লোমগুলো ফুলে থাকতো, আর যে কোনো হাঁসকে দেখলেই ও তেড়ে যেত মারার জন্য, কিন্তু ডিম নিয়ে বসতো না। তো এইভাবে যেতে যেতে 2-1 দিন দেখছি ও ডিম নিয়ে বসার চেষ্টা করছে, আবার বেরিয়ে চলে আসছে। তো এরকম দেখে আমি ডিম দিয়ে বসিয়ে দিই, সেদিন উঠে চলে যায়। তারপর 2 দিন পরে দেখি আবারও ঘরে যে ডিমগুলো আমার বাক্সতে থাকে ওগুলো নিয়ে বসে আছে। তো আমি সেগুলোকে এনে আবার নতুন করে খাঁচায় বসিয়ে দিই। দেখুন কিভাবে ডাকাডাকি করবে আর কি অ্যাগ্রেসিভ। তারপর সেদিন আর উঠে আসেনি, একবারে 1 দিন পরে আবার উঠে এসেছে। তো এখন আর উঠে আসলেও খাওয়া দাওয়া করে চলে যায়। খুব রাগ, ওরা আশেপাশে কাউকে ঘেঁষতে দেয় না, ও ডিমের পাশে কাউকে ঘেঁষতে দেবে না। ও বেরোবে, খাওয়া দাওয়া করবে, স্নান করবে, আবার ও সময় মতো চলে যাবে। তো দেখি এবার কয়টা বাচ্চা ফোটে। তো আপনারা সঙ্গে থাকবেন, সব আপডেট দেব। ভিডিওটায় কমেন্ট করবেন। ধন্যবাদ।